পুলিশের তরফ থেকে সভা করার অনুমতি মেলেনি অভিযোগ এমনটাই, এবং সেই কারণেই আদালতের দ্বারস্থ এবার বিজেপি। আগামী 2রা জানুয়ারি চাচলে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ সভা করতে, তাই সোমবার আদালতে আবেদন করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সভার অনুমতি চাইতে আবারও আদালতে দ্বারস্থ। 102 বার বাধা, আর তো মাত্র 1.5 মাস। রাজ্যকে ঠিক এভাবেই তোপ দেখেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অনেকবার 102 বার করেছি। 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চ আছে, পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবে, চেষ্টা করবে। আর 1.5 মাস তো আছে, তারপরে তো এরা পারমিশন দিতে পারবে না। আজকে সকালেও এখানে মণ্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালি, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস 1.5 গেছে, তারপরে সব হয়ে যায়। 26-এর নির্বাচনে বিম আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার তত্ত্ব এবার কিন্তু তুলে দিলেন হুমায়ুন কবির। বললেন প্রয়োজন পড়লে মিম আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে জনতা উন্নয়ন পার্টি ভোটে লড়বে। 182টি আসনে জোট করে প্রার্থী দেবে, তবে কোন সিটে কার সঙ্গে জোট হবে সেটা 31শে জানুয়ারির মধ্যেই ঠিক করা হবে। একথা জানিয়েছেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই, আমি কোনো শর্তই রাজি নই। আমি ওপেন ফোরামে বলছি, সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরের জানা। অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসিকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে, কে থাকবে না। হুমায়ুনের বক্তব্য শুনলেন, তিনি বললেন প্রয়োজন আইএসএফ এর সঙ্গে জোট করবেন। এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিভাবে বিষয়টি দেখছে সেটাও শোনাবো। আমাদের সাথে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি, বা আমাদের রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি। যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভার্বালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো, এরকম কোনো খবর আসে না। আমাদের কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই। আমরা এই যে জোটের প্রশ্ন বলছেন, সে তো প্রথমে বললেন কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট, এখন বলছেন মিম এবং আইএসএফ এর সঙ্গে জোট, কোনদিন দেখবো ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট। ওনার কথার কোনো ঠিক নেই। যেভাবে প্রথমেই অনেক প্রার্থী ডিক্লেয়ার করে দিলেন, তার মাঝখানে আবার নিজেই আবার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বাদ দিতে শুরু করলেন। এই সমস্ত হচ্ছে মানসিক একটা দুর্বলতা বলবো না, মানসিকভাবে একটা ওনার চিকিৎসার প্রয়োজন বলে আমি মনে করি। নতুন রাজনৈতিক দল কি হবে, তাদের সমীকরণ কি হবে, এইসব নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এখন আর ভাবছে না। পশ্চিমবঙ্গের মানুষ শুধু ভাবছে এটাই, বাঁচতে গেলে এই আসন্ন 26-এর যে নির্বাচন, তাতে বোতাম টিপে, সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, সরাতে হবে। এবং তার একমাত্র বিশ্বাসযোগ্য মুখ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। যদি কোনো কারণে কেউ কোনো দল বানিয়ে বিজেপির ভোট কেটে পেছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধে পাওয়ানোর চেষ্টা করেন, তার মানে সেটা তৃণমূল কংগ্রেসেরই পেছনের দরজা দিয়ে হাত ধরা হলো। কিন্তু এই আবহে আরো একটা ঘটনা ঘটে গিয়েছে। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, তিনি যখন আইএসএফ এর সঙ্গে জোট বাঁধার কথা ভাবছেন, সেই সময় আবার আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছেন আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকী। 26-এর জোট ফর্মুলা নিয়ে সেলিম বিমানের সঙ্গে, মানে বিমান বসু মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক। জোট করা নিয়ে বাম কংগ্রেসকে চিঠি পাঠিয়েছিল আইএসএফ। বামেদের তরফে ইতিবাচক বার্তা পেয়ে আলিমুদ্দিনে বৈঠক, এমনটা জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কংগ্রেসের তরফে এখনো কোন রকম ইতিবাচক বার্তা পাইনি বলে নওশাদ দাবি করেছেন। আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং
বিজেপি এবং তৃণমূলকে হারায় সহজে। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি, কিন্তু সেই অর্থে সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে। আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আমাদের লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। নির্দিষ্ট আসন নিয়ে না, আমরা একটা সংখ্যার আসনের কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। কোথায় কারা লড়াই করলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে, সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি। আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়।